দের দিয়ে শয়তান নিজের ইচ্ছামতো কাজ করায়, মুখে লাগাম এবং নাকে রশি পরিয়ে যেখানে চায় সেখানে টেনে নিয়ে যায়। অন্য এক জায়গায় সৈয়দি আলা হজরত রহমতুল্লাহ আলাইহ বলেন, আউলিয়াগণ বলেছেন, একজন জাহেল সুফি শয়তানের পুতুল। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হুজুরে গাউসে আজম শাইখ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাই যেমনিভাবে তরিকতের উজ্জ্বল সূর্য, তেমনিভাবে তিনি শরিয়াতের উজ্জ্বল্যমান দ্যুতিময় চাঁদ। যেমনটি সৈয়দি আলা হজরত ইমামে আহলে সুন্নত রহমতুল্লাহ আলাই আল্লামা আলী কারি হানাফি মক্কি রহমতুল্লাহ আলাইহ এর কিতাব নুজহাতুল কারি আল ফাতির থেকে উদ্ধৃত করে সৈয়দ কবির কুতুবে শাহির সৈয়দুনা আহমদ রিফাঈ রহমতুল্লাহ আলাইহ এর উক্তি বর্ণনা করেছেন। শাইখ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহ তিনি শরীয়তের সাগর যার ডান হাতে এবং হাকিকতের সাগর ওনার বাম হাতে, তিনি যা থেকে ইচ্ছা পান করতে পারেন। এবং আমাদের সময়ে সৈয়দ আব্দুল কাদির রহমতুল্লাহ আলাইহ এর মতো আর কেউ নেই। এটা স্পষ্ট যে শরীয়ত ছাড়া তরিকত চলতে পারে না, তরিকত ছাড়া শরীয়ত চলতে পারে না। অতএব শরীয়তের জন্য তরিকত এবং তরিকতের জন্য শরীয়ত জরুরি। উভয়ই পরস্পর সংযুক্ত, কারণ কোনো একটিকে ছেড়ে কিছুই হতে পারে না। অবশ্য এটা মনে রাখবেন যে শরীয়ত হল মূল এবং তরিকত তার শাখা। অথবা এমনও বলতে পারেন যে অর্থাৎ তরিকত হল বাতি আর শরীয়ত হল সেই বিদ্যুৎ যা এটিকে শক্তি যোগায়, যার মাধ্যমে বাতিটি আলোকিত হয়। সুতরাং সেই বিদ্যুৎই হল শরীয়ত। সৈয়দুনা হাফিজ আবুল আব্বাস রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আল্লামা ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাইহ এর সাথে একবার গাউসে পাক রহমতুল্লাহ আলাইহ এর নুরানি মজলিসে উপস্থিত ছিলাম। একজন কারি সাহেব পবিত্র কোরআন তিলাওয়াত করলেন। কোরআন তিলাওয়াতের পর শেখ আব্দুল কাদির রহমতুল্লাহ আলাইহ তাঁর বয়ান শুরু করলেন এবং যে আয়াতে কারিমা তিলাওয়াত করা হয়েছে এর একটি তাফসীর বয়ান করলেন, এর অর্থ বর্ণনা করলেন। তখন আমি আল্লামা ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করলাম, আপনি কি এই তাফসীরটি জানতেন? তিনি উত্তর দিলেন, হ্যাঁ, আমি এই তাফসীরটি জানতাম। এরপর শেখ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাই একের পর এক 11টি ভিন্ন ভিন্ন তাফসীর ব্যাখ্যা করলেন। আমার জিজ্ঞেস করার পর প্রত্যেকবার আল্লামা ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাইহ বললেন, আমিও এই তাফসীরটি জানতাম। হাফিজ আবুল আব্বাস রহমতুল্লাহ আলাইহ বলেন যে শেখ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাই সেই একটি আয়াতে করিমার 40টি